মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মৌহা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকালে অনেক কাঁচা ধোয়া করেছি, আজকে যেহেতু ছুটি বাড়িতেই আছি, তা চান পুজো সবই হয়ে গেছে। সকালে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। এখন তোমার দাদাভাই পরোটা আনতে গেছে। আজকে যেহেতু নিরামিষ, আমাদের শনিবার, বাড়িতেই আছি। আর এই দেখো, আজকে শাকটা ধুয়ে নিয়ে এসেছি। মেনু রান্না করবে বেথের শাক। বেথের শাকের জন্য এই যে আলু, ছিম আর বেগুন কেটে নিয়েছি। আর এদিকে ফুলকপি ভাজা করব দেখে ফুলকপিও কেটে নিয়েছি। নিরামিষ করতে গেলে অনেক পদ হয়ে যায়। আর এই দেখো, কপির ডাঁটি, আলু, বেগুন, ছিম দিয়ে চচ্চড়ি করব। আর এদিকে সোয়াবিন আলু তরকারি করব। কাঁচা টমেটো এনেছে, দেখি একটু টক বানিয়ে দেবো তোমার দাদাভাইকে। তাই এই করবো, রান্নাবান্না সব গুছিয়ে নিচ্ছি কেটে কুটে। তাই এগুলো গুছিয়ে নিই। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, বেশি বেশি করে শেয়ার। তোমার দাদাভাই টিফিন নিয়ে আসলো। টিফিন হচ্ছে এই দেখো, নিরামিষ কিন্তু মিষ্টির দোকান দিয়ে আনানো হয়েছে। এটা হচ্ছে ঘুগনি, নিরামিষ ঘুগনি, আর এই যে পরোটা মিষ্টির দোকান দিয়ে এনেছে। তা খাওয়া দাওয়া সেরে নিই। রান্নার দিকে তো সবজি টবজি সবই কাটাকুটা ধোয়া হয়ে গেছে। রান্না করতে যাব, সেগুলো সবই শেয়ার করব। ভিডিওটা দেখতে। সোয়াবিনটা আমি ভিজিয়ে রেখেছি উষ্ণ গরম জলে। আর এটা হচ্ছে সোয়াবিনের আলু। আর এটা হচ্ছে চচ্চড়ি করব, তার জন্য সব কেটে ধুয়ে নিয়ে আসলাম। আর এটা হচ্ছে ফুলকপিটা ভাজা করব দেখে একটু ভাপ দিয়ে ফেলে দেবো, সিদ্ধ করে নেবো। আর এদিকে বেথের শাকের, এই যে বেথের শাকের হচ্ছে তোমার সব ছিম, আলু, বেগুন সব ধোয়া, কেটে ধুয়ে নিয়ে আসলাম। আর এই যে শাকটাও আমি সকালে ধুয়ে নিয়েছি জল থাকতে থাকতেই। ভাতের হাঁড়ি জল রেডি করে নিলাম। এটা ফুটুক, ভাতটা লাস্টে করব, গরম গরম খাওয়া যাবে। তা সকালে টিফিন সারা হয়ে গেছে। এখন রান্নার দিকে চলে এসেছি। রান্নাটা এখন করে নেব তাড়াতাড়ি করে, ঝটঝট করে রান্না। দেখো, এই সবজিগুলো সব সিদ্ধ করে নিলাম, যেহেতু ফুলকপির ডাঁটি রয়েছে তো একটু ভাপ দিয়ে ফেলে নিলাম এই যে। আর এখন আমি এই যে কড়াই বসিয়ে দিয়েছি, ওইটাই রান্না করব। চচ্চড়িটা আগে করব, আর এই ফুলকপিটা ভাজা করব দেখে এটাও সিদ্ধ করে নিয়েছি। আচ্ছা, সোয়াবিনটা একটু চিপড়ে নিলাম, সোয়াবিনটাও ভেজে নেব। অনেক দিন পরে আজকে করছি আলু সোয়াবিনের তরকারি। শাকটা পরে করব, আগে এটা চচ্চড়িটা করে নিই আগে। সর্ষেটা গুঁড়ো করে নিয়েছি, এই দেখো। আমি একবার একটু বেশি করে নিই, আমার অনেক দিন চলে যায়, দেখেছো। আর সর্ষে তো সব কিছু তো খাই না, এক চচ্চড়িতেই বেশি ভালো লাগে। তা আমি এদিকে দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি চচ্চড়ির জন্য। আর এদিকে দিব কাঁচা লঙ্কা, এই যে এই কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে করব। কাঁচা লঙ্কাটা চিড়ে দেব। তা কালো জিরেটা আমি ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি সব সবজিগুলো দিয়ে দেবো। এই যে চচ্চড়ি একটু ভাপ দিয়ে নিয়েছি, নাহলে এখনকার জানো তো সবই গ্যাস। এখন দিয়ে দিলাম। কারা কারা এই চচ্চড়ি খেতে পছন্দ করো কমেন্টে জানিয়ে, আমার তো দারুণ লাগে। আর ধনে পাতা দেবো একটু, আরও টেস্ট হয়ে যায়। নুন আর হলুদটা দিয়ে দিয়েছি। এখন আমি একটু ভেজে নিয়ে তারপর জল দেবো। কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আর কটা চিড়ে রেখেছি শাকের জন্য। এই যে একটু জল দিয়ে দিলাম, এবার ফুটে উঠুক, তারপরে সর্ষে গুঁড়ো দেবো। আর মিষ্টি অবশ্যই দিতে হবে, কেননা এটা হচ্ছে যেহেতু চচ্চড়িতে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। আমি একটু পরে চিনি দেবো। দেখো, একটু চিনি দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে সর্ষে গুঁড়োটা দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে নেবো একটু, ঠিক আছে। কাঁচা লঙ্কা চিড়ে করেছি। কারা কারা পছন্দ করো এরকম কমেন্টে জানিও। এই যে, আর এটা হচ্ছে ধনেপাতাটাও ধুয়ে কেটে নিয়েছি। ধনেপাতাটা নামানোর সময় দিয়ে নামিয়ে দেবো, ঠিক আছে। এটা তোমার দাদাভাই এরকম যদি করি খুব ভালো খায়, চচ্চড়ি, তারপর ধনেপাতা বাটা, টক এইসব পছন্দ করে খুব। ধনেপাতাটা দিয়ে দিলাম, এখন নেড়ে চেড়ে এই বাটিটার মধ্যে এখন নামিয়ে দেবো। চচ্চড়িটা তো হয়ে গেছে, এখন আমি শাকটা রান্না করব। শাকের জন্য এই যে সবজিগুলো কেটে রেখেছি। আর এই যে শাকটাও একটু কেটে নেব, আমি ছোট ছোট করে কেটে নেব। তা আগে হচ্ছে তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো কালো জিরা। কাঁচা লঙ্কাই বেরাচ্ছে শুধু, কাঁচা লঙ্কা এই যে চিড়ে রেখেছি শাকের জন্য। আর এখন আমি দেবো, কালো জিরাটা দেওয়া হয়ে গেছে। এখন আমি সব সবজিগুলো ঢেলে দেবো। সবজিগুলো দিয়ে দিলাম, এখন একটু ভেজে নেব লাল লাল করে। নুন আর হলুদটা দিয়ে দিয়েছি ভাজা ভাজা হওয়ার পরে। আর শাকগুলো দেখো কুচিয়ে নিচ্ছি চাকু দিয়ে। এই যে এখনও রয়েছে কিছুটা কেটে নিয়েছি। ভাতের জলও আমি বসিয়ে দিয়েছি, তাই এটা এখন নাড়াচাড়া দিয়ে নিই। এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিয়েছি, চিনি। আর এই যে ভাতের চাল দিয়ে দিলাম, ভাতটা বসিয়ে দিয়েছি যেহেতু। আর এখন ফুলকপিটা ভাজা করবো, আর সোয়াবিনটা হয়ে গেছে। এখন আমি বাটিতে নামিয়ে নেবো। শাকটা কম হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। বেথের শাক এটা,
হয়ে গেছে। এখন আমি ফুলকপিটা ভাজা বসাবো। এই দেখো কড়াইটা ধুয়ে নিয়ে বসিয়ে দিলাম তেলটা গরম হোক, তারপর এটা লাল লাল করে ভেজে নেব। ছেলে আবার ফুলকপির তরকারি পছন্দ করে না, ভাজাটা পছন্দ করে। ফুলকপির মধ্যে আমি নুন হলুদটা দিয়ে দিয়েছি। ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এই সোয়াবিনটাও ভেজে নেব। এটা ভাজাই রাখবো ফুলকপিটা। এদিকে আমার ভাত ফুটে উঠেছে, ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এদিকে সোয়াবিনটাও ভেজে নিচ্ছি। এটা একটু নুন আর একটুখানি হলুদ দিয়েছি, তো সোয়াবিনটাও ভেজে নিয়েছি। আর এই যে মশলা, গোটা গরম মশলা আর তেজপাতা আর হচ্ছে জিরে ফোড়ন দেবো। হাঁপিয়ে গেছে, প্রচণ্ড ঘাড়ে ব্যথা করছে আমার। তা এখন আমি তেলটা গরম হলে সব এগুলো দিয়ে দেবো। গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, তার সাথে জিরাও ফোড়ন দিয়ে দেবো একটু। ভাতটা এখনো হয়নি, হচ্ছে এই দেখো। আর এদিকে জিরে ফোড়নটাও দিয়ে দিলাম। এই যে ফুটে উঠলে আমি এখন এই লাল লাল হলে এই আলুগুলো দিয়ে দেবো। তা আলুগুলোও দিয়ে দিই। এক এক করে সব মশলা দিয়ে দিলাম। আলুটা লাল লাল হওয়ার পরে আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, লঙ্কা বাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর টমেটোটা আমি এই যে ধুয়ে রেখেছি, কেটে দেবো। এটা একটু কতক্ষণ কষিয়ে নিই, ততক্ষণ নুন আর টমেটোটা দিয়ে দিয়েছি। এখন একটু কষিয়ে নেবো। এই যে কষানো হয়ে গেছে, এখন আমি সোয়াবিনগুলো দিয়ে দেবো। তো দিয়ে দিলাম সোয়াবিনগুলো দেওয়ার পরে এখন আমি জলও দিয়ে দেবো একবারে। সব কমপ্লিট। আর ভালো লাগবে, অনেকক্ষণ কষিয়েছি, দিয়ে দিলাম। আর এদিকে টমেটো টক করবো দেখে সব ধুয়ে নিয়েছি, কেটে নেব। সোয়াবিনের তরকারিটা হয়ে গেছে। এখন আমি এই যে গরম মশলা দেব আর একটুখানি ঘি দেবো। এই যে ঘি নিয়ে নিয়েছি। ঘি গরম মশলা দিলে, যেহেতু নিরামিষ তো, ঘি গরম মশলা দিলে স্বাদ হয় বেশি। তো দিয়ে আলু তরকারিটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। এখন আমি এই যে টকটা বসিয়ে দেবো। টকের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখানে তো এখন তেল দেবো, তেল, সর্ষে আর শুকনো লঙ্কা, আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখন এক এক করে সব এই যে দিয়ে দেবো। টমেটো কাঁচা দুটোই আছে। নুন হলুদ দেওয়া হয়ে গেছে, আর কিছুই যাবে না। এটা যেহেতু টক, ঝাল টক, তো আজকের মতো রান্না এটা হলেই হয়ে যাবে। সোয়াবিন আলু কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও। এই দেখো টকটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। রান্না কমপ্লিট। শুধু এই কড়াইটা মাজলেই আমার এখন কাজ শেষ। গ্যাস মুছবো আর কড়াই মাজবো। বন্ধুরা, এই যে দুপুরে খাওয়া নিয়ে বসে পড়েছি। দুপুরের খাবার হচ্ছে এই যে বেথের শাক, এই ফুলকপি ভাজা, আর এটা হচ্ছে টক চাটনি, এটা হচ্ছে চচ্চড়ি, আর আলু সোয়াবিনের তরকারি। আজকের রান্না এই করেছি। কারা কারা এরকম খাবার পছন্দ করো কমেন্টে জানিও। আজকে অনেক পদ করছো, 1 2 3 4 5 রকম। কালকে রান্না করব না, তার জন্য দেখতে থাকো ভিডিওটা। সারাদিনে যা যা হবে সবই শেয়ার। রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে এই দেখো চচ্চড়ি, আর হচ্ছে আলু সোয়াবিনের তরকারি, আর একটু ফুলকপিও আছে। এই যে ফুলকপি ভাজা। কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও। ফুলকপি ভাজা কারা কারা পছন্দ করো। আমার ছেলে আবার ফুলকপি ভাজাটা ভালো খায়, তরকারি খেতে চায় না। তাই এই খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। প্রচণ্ড ঠান্ডা, ভাল লাগছে না ঠান্ডায়। খেয়ে দিয়েই লেপের তলায় ঢুকবো এখন, চিন্তা, তাই না? আর ঠান্ডায় খেতেও ইচ্ছা করে, এটা বাস্তব কথাই। খালি তো পাটি চাপবে আমার, খালি আমার পাটি চাপে। তার জন্য আমার এই শীতকালে আর খাইতে ইচ্ছাও করে না, পাটিতেও যেতে ইচ্ছা করে, রাত্রে বাইরে যাইতে হবে। কালকে যেহেতু ছুটি আছে, তা দেরি করে উঠলেও অসুবিধা নেই। কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে। গুড নাইট।